বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার আজকে ফিরে আসলাম সামান্তরিকের সূত্র নিয়ে। আজকে আমি তোমাদেরকে সামান্তরিক সূত্র সম্পর্কে ডিটেলস শেখানোর চেষ্টা করব। এখন আসো সামান্তরিক সূত্র তোমরা কি করছো, এসএসসি তে পড়ে আসছো সামান্তরিক কি জিনিস, এটা সম্পর্কে জানো তো সামান্তরিক কি জিনিস। তো তখন তোমরা জ্যামিতি যখন সামান্তরিক শিখছো তখন দেখো তোমরা কিন্তু এইভাবে সামান্তরিকটা আঁকাইছো। তো দেখো এইভাবে যখন সামান্তরিকটা আঁকানো হয় তোমাদের জ্যামিতিতে দেখো কোথাও কিন্তু তুমি কিন্তু দিক চিহ্নটা ইউজ করো না, কারণ জ্যামিতিতে তোমার দিক ইউজের প্রয়োজন পড়ে না। কিন্তু দেখো আমরা অ্যাকচুয়ালি কোন অধ্যায় পড়তেছি, ভেক্টর। অ্যাকচুয়ালি এখানে লিখতে হয় ভেক্টরের সামান্তরিক সূত্র। এন্ড ভেক্টরের সামান্তরিক সূত্র যদি আমরা না বলি দেখো তাহলে আমার এখানে তো দিকের প্রয়োজন হতো না, কারণ আমি ডাইরেক্ট একটা সামান্তরিক আঁকালাম, আমার সামান্তরিক হয়ে গেল। তো যেহেতু আমাদের এখানে কি ভেক্টর, তাহলে কি একটা নির্দিষ্ট দিক আসবে। তো এখন আসো সেই দিকটা কোন দিকে হবে সেটা আমাকে কি সামান্তরিক সূত্র আমাকে বলে দেয় যে আমার দিকটা কোন দিকে হবে। আসো সামান্তরিক সূত্র আমাদের কি বলে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। দেখো তো তোমাদের আগেই শিখেছিলাম যে দুইটা বাহুর যদি পাদবিন্দু এক জায়গায় লেগে থাকে অথবা পাদবিন্দু এবং শীর্ষবিন্দু ভাবে লেগে থাকে, আমরা এটাকে কি বলবো, সন্নিহিত বাহু। মানে কি সন্ধি করা, সম্পর্ক তৈরি করা। তার মানে কি এই লেগে থাকা, সম্পর্ক তৈরি করা এই দুইটা বাহুর, এটাকে আমরা কি বলবো, সন্নিহিত বাহু। তাহলে দেখো এই যে একটা বাহু, এই একটা বাহু, দুটা হলো সন্নিহিত বাহু। তাহলে এখন আসো আমরা এই একটা দুটো সন্নিহিত বাহু দ্বারা ভিন্নমুখী দুটি ভেক্টর রাশির মান ও দিক প্রকাশ করে। তাহলে ভিন্নমুখী দুটি ভেক্টর রাশি, তার মুখ হইতে হবে দুইটা ভিন্নমুখী। দেখো একটা এই দিকে আরেকটা এই দিকে, দুইটা কি এই দুই দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো এই জন্য বলতেছে দুটি ভিন্নমুখী দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। তাহলে মানটা কি, ধরো তো নিলাম পি, এটা কি একটা মান, আমি এখানে যদি চিহ্ন দিয়ে দিই কোন দিকে, এই দিকে, তাহলে এটা কি ভেক্টর। আবার আমি যদি এটা কিউ ভেক্টর নিই, কিউ নিই, এটা হলো মান, আর এই তীর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আমি দিক নির্দেশ করে দিলাম। তাহলে কি হলো, এই ভেক্টর কি মানও প্রকাশ করতেছে দিকও প্রকাশ করতেছে। তাহলে মান ও দিক প্রকাশ করা হলে ওই বাহু দুটির ছেদ বিন্দু, তাহলে এই বাহু দুটার ছেদ বিন্দু কোনটা, এইটা। তাহলে এই বাহু দুটির ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ। তাহলে এই ছেদ বিন্দু দিয়ে যদি আমি সামান্তরিকের কর্ণ অঙ্কন করি, তাহলে আমার কর্ণ কোনটা হয়, এইটা। দেখো এটা হলো সামান্তরিকের কর্ণ, যাই হোক একটু বাঁকা টাকা হচ্ছে। তো এই বাহু দুটি অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির নির্দেশ করে। এখানে হবে লব্ধির মান ও দিক নির্দেশ করে, লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এখন দেখো তাহলে আমাদের তীর চিহ্ন কোন দিকে হবে, এই দিকে হবে। আমি এই তীর চিহ্নটা এই দিকেও দিতে পারতাম, মানে এই দিকেও দিতে পারতাম, কিন্তু কেন পারতেছি না, দেখো ইচ্ছা করলেই আমরা ভেক্টরে সবকিছু পারি না। তাহলে কারণ কি একটা রুলস মানতে হয়। দেখো তো আমরা সমান ভেক্টরে কি শিখছিলাম, যে কোনো ভেক্টরকে আমি কি একই দিকে একই মানে রিপ্লেস করতে পারি। তাহলে এই ভেক্টরটাকেই তো আমি এখানে রিপ্লেস করছি। দেখো এই ভেক্টরটা এখানে রিপ্লেস, তার মানে কি এই ভেক্টরটা কোন দিকে, এই দিকে না বলো তো, এই দিকে। তাহলে এই দিকে যদি হয়, দেখো তো তুমি এদিকে কি করলা, একটা লব্ধি টানলা, লব্ধিটা আমি বিপরীতমুখী হয়ে গেল। এখন কিভাবে, দেখো ত্রিভুজ সূত্রতে কি শিখছিলা, যে কোনো দুইটা ভেক্টরকে যদি একই ক্রমে থাকে দুইটা বাহু, তাহলে ওদের তৃতীয় বাহুটা কি হয়, বিপরীত ক্রমে এই দুটা ভেক্টরের লব্ধি প্রকাশ করে। কারণ কি এটা একটা ত্রিভুজ না, যার কারণে কি এই দুটো তো একই ক্রম, তাহলে এটা কি হবে, বিপরীত ক্রমে। এখন দেখো তোমরা কি করো, কখনো ইচ্ছা মতো এদিকে ওদিকে দিয়ে দাও। আসলে কি ইচ্ছা মতো এদিকে ওদিকে দিলে তোমার কি এটা হবে, হবে না। অ্যাকচুয়ালি আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি যে এই দুটো যদি একই ক্রমে হয়, তৃতীয় বাহুটা হবে হলো বিপরীত ক্রমে, ওদের লব্ধির মান ও দিক প্রকাশ, মান ও দিক প্রকাশ করবে, মান ও দিক। এই যে আর হলো মান, আর এই ভেক্টরটা হলো দিক। তাহলে কি, তাহলে তো আর এর দিক এই দিকে হয়ে যাইতো, উল্টে হয়ে যেত, মাইনাস আর ভেক্টর হয়ে যেত যদি তুমি এই দিকে তীর চিহ্ন দিতা। ক্লিয়ার? এখন আসো আমরা এই সামান্তরিক সূত্রটাকে প্রমাণ করব কিভাবে। দেখো এখানে যদি আমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে চাই, এখানে আরেকটা জিনিস দেখো, এই যে এই মধ্যবর্তী কোণ সামান্তরিকের ক্ষেত্রে মনে রাখবা, দুইটা সামান্তরিক যে কোনো দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা, এবং তোমার লব্ধি তোমার যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে সেটাকে হলো আমরা বলি হলো থিটা। এই থিটাটাই আমাদের হচ্ছে হলো লব্ধির দিক নির্দেশ করে, এবং তোমাদের এই ভেক্টরে এই থিটাই হচ্ছে হলো দিক নির্দেশক। তাহলে এখন আসো আমরা যেটা করব, প্রথমে আমরা জানি যে সামান্তরিকের অ্যাকচুয়ালি প্রমাণ করতে হয়, ওই এখানে লিখলে হবে না, আমি একটু উপরেই লিখলাম যে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা।
মনে রাখবা আমাদের এইটা প্রমাণ করতে হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাহলেই হবে। আরেকটা প্রকার আনতে হলো ট্যান থিটা ইকুয়াল টু, দেখো আমরা নিচে লিখি কি, দেখো এইটা মনে রাখার সব থেকে সহজ উপায়, এই থিটাটা কার সাথে, সে যাবে একা নিচে, থিটা যাবে কার সাথে, পি ভেক্টরের সাথে, পি ভেক্টর যাবে একা নিচে, প্লাস বাকি থাকলো কি কিউ, তাহলে কিউ ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, এটা মনে রাখবা, সাইন আলফা কিউ কজ আলফা। এইটা তোমরা উল্টো পাল্টা করো, কখনো পির জায়গায় কিউ দিয়ে দাও, কিউ এর জায়গায় পি দিয়ে দাও, হ্যাঁ এইটা করা যাবে না। তুমি মনে রাখবা যে থিটা কার সাথে, সেইটা যাবে একা নিচে। আবার এই থিটাটাকে যদি এখান থেকে চেঞ্জ করে এইখানে দিতাম, তাহলে কি হইতো, কিউটা একা নিচে চলে যেত, যার সাথে থিটা সে যাবে একা নিচে। এটা মনে রাখবা, তাহলে আর কখনোই তোমাদের ভুল হবে না। তাহলে এখন আসো, আমি এই দুটা টার্ম এখন আমি প্রমাণ করব। এখন দেখো কিভাবে প্রমাণ করব, তুমি যদি ও এ সি এটা যদি একটা ত্রিভুজ সূত্র কল্পনা করো, তাহলে কি দেখো তো, ত্রিভুজ সূত্রে তুমি কি শিখছিলা, আর ইকুয়াল টু হলো এখানে পাবা হলো পি, এটা তো হলো কিউ, তাহলে কিউ ভেক্টর, তাহলে পি প্লাস কিউ, এইটা শিখছিলা। এখন দেখো তো তুমি এইটা থেকে তুমি যদি বর্গ করো, দেখো তো ভেক্টর আছে এখানে, কিন্তু দেখো তুমি সব কিন্তু মান, তাহলে ভেক্টর যদি থাকে তুমি যদি বর্গ করো, তাহলে কি তুমি এই টার্মে আসতে পারবা না। তাহলে তোমাদের কি করতে হবে, মান টার্মে আসতে হবে, তাহলে সেটার জন্য কি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখন আসো আমরা তাহলে আর এর স্কয়ার মানটা কিভাবে পাই। এখন আসো আমরা এইটা যদি পাই কখন, যদি আমি এই যে পি বাহুটাকে বর্ধিত করি, দেখো পি বাহুটাকে যদি আমি বর্ধিত করি, এর উপরে যদি এটা লম্ব টানি, আমি কেন লম্ব টানবো, কথা হলো এটা, আমি ইচ্ছা আমার মনে চাইলো যে আমি লম্ব টানলাম, তা তো নয়, আমি ইচ্ছা হলে লম্ব টানবো কেন। এখন আসো লম্ব টানলাম এই জন্য, দেখো আমি যদি আর এর স্কয়ার আনতে চাই, আর এর মানের উপরে স্কয়ার আনতে চাই, তাহলে আমি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি, তাহলে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার, তাহলে আমি কিন্তু এই আর এর স্কয়ারের মান টানতে পারতেছি। কারণ কি, পিথাগোরাসে আমার কিন্তু ভেক্টর লিখতে হয় না, আমি কি মান দিয়েই সমাধান করতে পারি। ক্লিয়ার? যার কারণে আমি কি ত্রিভুজ সূত্র দিয়ে যেটা পারলাম না, সেটা আমি এখন পিথাগোরাসের সূত্র দিয়ে পারবো। কারণ 90 ডিগ্রি না হলে পিথাগোরাস আমাদের কি অ্যালাউ করে না, পিথাগোরাস আমাদের এইটা শিখাই দিয়ে গেছে। তাহলে দেখো এই ভেক্টরটাকে আমি এখানে রিপ্লেস করছিলাম, দেখো কিউ ভেক্টরটাকে। এখন দেখো কিউ ভেক্টরটাকে যখন তুমি এখানে রিপ্লেস করছো, তখন তুমি কিভাবে রিপ্লেস করছো, ইচ্ছা মতো না, তুমি এই যে আলফা কোণ ছিল, তুমি কি করতে পারবা না, দিক চেঞ্জ করতে পারবা না। দিক চেঞ্জ না করা মানে কি, কোণ চেঞ্জ না করা, তাহলে তার মানে কি আমাদেরকে এই কোণেই রাখতে হবে। তাহলে দেখো এই কোণেই যদি আমি রাখি, তাহলে একমাত্র দিক চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা একটু অন্য এই কালার দিয়ে লিখি, দেখো তাহলে আমি যদি এইটাই ওই কোণে রাখি, তাহলে কি এটাও আমাদের আলফা। ক্লিয়ার? এখন আসো আমরা এখন আসল টার্মে ফিরে যাব। তাহলে শুরুতে আমি যেটা করব, দেখো আমাদের এখানে আর স্কয়ার ইকুয়াল টু কি ভূমি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখানে সিডি দিয়ে দাও, তাহলে সিডি হলো লম্ব স্কয়ার আর ওডি হলো ভূমি স্কয়ার। তো এইখানে দেখো আমাদের ওডির ভিতরে এডির মান নাই, ওডি ইকুয়াল টু মানে কি ও এ প্লাস হলো এডি। এখন দেখো এই যে দুইটা টার্ম, এইখানে আমাদের ও এর মান কি জানি পি, কিন্তু এডির মানটা জানি না, তাহলে এডির মান বের করতে হবে। আবার এখানে কি সিডির মানটা জানি না আমরা, তাহলে সিডির মানটা বের করতে হবে। তাহলে আসো তাহলে আগে আমরা ওডি এবং সিডির মানটা বের করে ফেলি। তাহলে এখন আসো আমি যদি এডির মানটা বের করি, তাহলে দেখো তো আমি সি এ ডি এই ত্রিভুজ কল্পনা করব, ত্রিভুজ সি এ ডি এর ক্ষেত্রে পাই। দেখো এখন আমি কি করব, এখান থেকে দেখো আমি আগে এডির মানটা বের করি। দেখো তো এটা হলো কি সমকোণ, তাহলে এই ডি কোণ, এই কোণটা হলো সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা কি বলতো অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয়, তাহলে যার সাথে থিটা বা যে কোণই হোক, থিটা আলফা কোণ, কোণের সাথে কি থাকে, একটা অতিভুজ থাকে আর একটা ভূমি থাকে। তুমি 100% কনফার্ম এটা কি অতিভুজ, তাহলে এটা মাস্ট বি ভূমি। তাহলে এখন আসো, তাহলে এডিটা কি আমাদের ভূমি, তাহলে ভূমি আমি কোথায় গেলে পাবো, কস থিটাতে পাবো, অর্থাৎ এখানে কি কজ আলফা। তাহলে এখন আসো কজ আলফা ইকুয়াল টু ভূমি আমাদের কত বলতো এডি, ভাগ আমাদের অতিভুজ, অতিভুজ হলো কত এসি। ওকে, এখন দেখো আমরা এডির মান বের করতে পারি ইজিলি, এডি ইকুয়াল টু এসি কজ আলফা। এসির মান কত বলতো, এসি এই যে কিউ, তাহলে এসিটা কি বলতো ওই ভেক্টর কিন্তু না, ভেক্টরের শুধু কি মান, তাহলে কিউ ভেক্টরের মানটাকে আমরা কি বলি বলতো, এই যে কিউ ইকুয়াল টু হলো কিউ, এটাকে আমরা বলি হলো কিউ ভেক্টরের মান। তাহলে দেখো তো এই এসিটা হলো কি কিউ ভেক্টর, সেটা কি শুধু মান, তাহলে এসি, তাহলে এই এসিটা তাহলে আমরা কি লিখতে পারি কিউ কজ আলফা। ওকে, এখন আসো আমাদের এখন এইটা তুমি পেয়ে গেলা যে কত কিউ কজ আলফা। ওকে, আমরা মানটা এখানে লিখে রাখলাম কিউ কজ আলফা, এটির মান পেয়ে গেলাম।
এখন আসো আমরা কি করব, সিডির মান বের করব। তাহলে সিডির মান যদি বের করতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে, আবার ওই ত্রিভুজেই যাইতে হবে। সিডিটা কি লম্ব, লম্ব আমি কোথায় পাবো, সাইন আলফাই। তাহলে আসো আবার, আচ্ছা এখন আসো এখানেই লিখি আমি, দেখো আবার সাইন আলফা, সাইন আলফা ইকুয়াল টু, তাহলে আমি কি জানি বলো তো, লম্ব ভাগ অতিভুজ। লম্বটা আমাদের কত এখানে সিডি, অতিভুজ কত এসি। তাহলে এখন আসো সিডি ইকুয়াল টু এসি সাইন আলফা। তাহলে এসির মান একটু আগে তোমাদের শিখাই দিলাম কি, কিউ সাইন আলফা। তাহলে তুমি দেখো সিডি এবং এডির মান পেয়ে গেলাম। এখন এডির মানটা আমি লিখে রাখি, দেখো এডির মান কত, কিউ সাইন আলফা। ওকে ক্লিয়ার। এখন আসো আমি এডি পেয়ে গেলাম, সিডি পেয়ে গেলাম। এখন দেখো আমি ইজিলি এই যদি বড় ত্রিভুজে চলে যাই সি ও ডি, তাহলে কিন্তু আমি কি আর স্কয়ার পাচ্ছি ইকুয়াল টু কি ওডি স্কয়ার পাচ্ছি প্লাস সিডি স্কয়ার পাচ্ছি। এখন আসো তাহলে আমরা পুরো ত্রিভুজে চলে যাব, যেহেতু জায়গার স্বল্পতা আমি একটু মুছে দিলাম, এটা থাকে এখানে। তাহলে এখন আসো ত্রিভুজ, এখন আসো ত্রিভুজ আমরা বড়তে সি ও ডি এর ক্ষেত্রে পাই। এখন দেখো এই ত্রিভুজের এই কোণটা যেহেতু বড় কোণ, তাহলে এই ত্রিভুজের 90 ডিগ্রি, এইটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তুমি আবার এখানে কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো। পিথাগোরাস তার মানে কি ওসি স্কয়ার, তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার মানে কি সিডি স্কয়ার যোগ ওডি স্কয়ার। ওকে এখন আসো সিডি স্কয়ার, দেখো শুধু সিডি, ওকে কি ভাঙা যায় না, ওই একা একাই, প্লাস দেখো ওডির দুইটা পার্ট, ওডি ও এ এবং হলো এডি। তাহলে আসো তাহলে ও এ প্লাস এডি। এখন আমরা কি করব, সিডি স্কয়ার প্লাস এটাকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রতে ভেঙে দিব। তাহলে কি হবে দেখো তো, ও এ স্কয়ার প্লাস 2 ও এ এডি প্লাস এডি স্কয়ার। এখন আসো দেখো আমরা যেটা পাই সিডি, দেখো এই সিডি স্কয়ার প্লাস হলো এডি স্কয়ার, সিডি স্কয়ার প্লাস হলো এডি স্কয়ার ইকুয়াল টু কি দেখো তো এসি স্কয়ার না। তুমি এই ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করো, দেখো দেখো সি এ ডি ত্রিভুজ এত এ, এটা সমকোণী ত্রিভুজ এটাও। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে তুমি কি লিখতে পারো, এখানে কি এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস হলো কি এডি স্কয়ার, এটা তো লিখতে পারো। তাহলে দেখো এখানেও তো আমাদের ওই টার্ম আছে, তাহলে দেখো ও এ স্কয়ার প্লাস 2 ও এ ইনটু এডি প্লাস দেখো সিডি স্কয়ার প্লাস হলো এডি স্কয়ার, তাহলে ও এ স্কয়ার প্লাস 2 ও এ ইনটু এডি প্লাস দেখো তো সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু কি এসি স্কয়ার। ওকে এখন আসো দেখো, তাহলে এখন আমরা মান বসাই ফেলবো। তাহলে ওসির মানটা কত বলো তো আর, ওখানে তো ভেক্টর আছে আর ভেক্টর, তাই না? আমরা ওসিটা কি ভেক্টর নিচ্ছি, তাহলে ওর ভেক্টর চিহ্ন থাকতো, কিন্তু পিথাগোরাসে তো ভেক্টর নাই। তাহলে আমরা তো পিথাগোরাসের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতেছি, যার কারণে আমরা শুধু মানটা নিছি। তাহলে আর, তাহলে এখানে কি হবে আর স্কয়ার ইকুয়াল টু ও এ, দেখো ও এ কি পি, পি ভেক্টরের মান পি স্কয়ার প্লাস 2 ও এর মান কত দেখো তো পি, এডি এর মানেই তো বের করে রাখছিলাম কত কিউ কজ আলফা, কিউ কজ আলফা প্লাস এসি স্কয়ার, এসি মানে কি কিউ স্কয়ার, এই যে কিউ স্কয়ার। ওকে এখন আসো আমরা এইটাকে আমরা পেয়ে গেলাম, এখান থেকে হচ্ছে হলো কি দেখো আর স্কয়ার মান কত ইজিলি পেয়ে গেলাম আমরা। তো এইখানে এইভাবে যদি তুমি অঙ্কটাকে করো তাহলে কি খুব দ্রুত তুমি হচ্ছে এটা প্রমাণটা করতে পারবা। এখন আসো আমরা যেটা করবো আর এর মান বের করবো, লব্ধির মান বের করতে বলে যে এটা তো লব্ধি না, লব্ধির উপরে কি স্কয়ার। তাহলে এখন আসো আমরা লব্ধি যদি বের করতে চাই তাহলে আর ইকুয়াল টু, তাহলে বর্গমূল হয়ে যাবে শুধু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আমরা শুধু জাস্ট সাজায় লিখলাম। ওকে এখন দেখো এই আর এর ক্ষেত্রে একটা কি ম্যাক্সিমাম মান থাকে আর একটা হলো মিনিমাম মান থাকে। তাহলে এখন দেখো আর এর মান কখন ম্যাক্সিমাম হবে আর কখন মিনিমাম হবে, এটা কি বলতে পারবো তোমরা? এখন আসো আর এর মান কখন ম্যাক্সিমাম হবে আর কখন মিনিমাম হবে এটা তোমাদের বের করতে হবে। দেখো কজ আলফার মান কত হলে এইখানে তোমার কি হবে ম্যাক্সিমাম হবে, সেটা দেখো কজ 0 ডিগ্রির মান কত বলো তো, আর ম্যাক্সিমাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ। দেখো কজ 0 ডিগ্রি, আলফার মান যদি আমাদের কি হয়, কোণের মান যদি আমাদের এই মধ্যবর্তী কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হয় কজ
তাহলে আর ম্যাক্সিমাম হবে, তাহলে রুট ওভার এই ক্ষেত্রে হবে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো, রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু হলো, তাহলে স্কোয়ার এবং রুট ওভার কেটে যায়, তাহলে কি পি প্লাস কিউ, অর্থাৎ আর ম্যাক্সিমাম যদি তোমাকে বলে তাহলে কি পি প্লাস কিউ ইকুয়াল টু হলো আর ম্যাক্সিমাম। এখন আসো আমাকে বলতেছে তোমার লব্ধির মান সর্বনিম্ন কখন হবে, কারণ লব্ধির মান সর্বনিম্ন তখনই হবে যদি আলফার মান যদি কি হয় 180 ডিগ্রি হয়। তাহলে এখন আসো তখন কি হবে, আর মিনিমাম ইকুয়াল টু রুট ওভার তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রির মান কত, -1, তাহলে কি হয়ে যাবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে পি মাইনাস কিউ, তাহলে আর মিনিমাম ইকুয়াল টু হলো পি মাইনাস কিউ। ক্লিয়ার? এটা হলো আর এর ম্যাক্সিমাম এবং মিনিমাম মান। এখন দেখো আমরা খুব সহজে বের করে ফেললাম। এখন এই সূত্র দিয়ে তোমার এই চ্যাপ্টারের যাবতীয় সকল অঙ্কের সামান্তরিক সূত্র লাগবে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আলফা কোণ কোনটা, থিটা কোণ কোনটা, এটা তোমাকে জানতেই হবে। আলফা কোণ হলো সেইটাই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওটা কখনোই থিটা বলা যাবে না, তাহলেই ভুল হবে। সামান্তরিকের আলফা কোণ হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর থিটা হলো যেটা দিক নির্দেশ করবে সেটা হলো লব্ধির সাথে কোণ। এখন সেটা তুমি কোন ভেক্টরের সাথে নিবা সেটা তোমার ব্যাপার। এখন আসো সেটা কোন ভেক্টরের সাথে নিলে কিভাবে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা এখন শেখো। এখন আসো আমরা এখন কি করব, দিক বের করব। তাহলে দিক বের করতে গেলে কি, সেদিনই তোমাদেরকে শিখাইছিলাম একটা লেকচারে, যে ধরো এইটা ভেক্টর আছে, আমি দুইটা ভেক্টর, এদের আমি যদি দিক চেঞ্জ করতে চাই, দেখো এই যে থিটা চেঞ্জ দিক চেঞ্জ, থিটা চেঞ্জ দিক চেঞ্জ, তার মানে কি থিটা হলো দিক নির্দেশক। তাহলে দেখো এই থিটা চেঞ্জ হবে মানে কি লব্ধির দিক চেঞ্জ হবে, তার মানে থিটাটাই হচ্ছে কি লব্ধির দিক নির্দেশক। তাহলে এখন আসো আমরা সেই দিক নির্দেশনায় চলে যাই। এখন দিক বের করার জন্য আমরা সরাসরি চলে যাব ট্যান থিটায়। দেখো ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি। লম্বটা কত আমাদের বলো তো, সিডি। সিডি হলো লম্ব, আর ওডি হলো আমাদের কি ভূমি। এখন আসো সিডি সিডি থাকবে, ওকে ভাঙ্গা যায় না। ওডির দুটো অংশ দেখো, একটা ও এ প্লাস হলো এডি। এখন আসো এই যে সিডি, সিডির ইকুয়াল টু তুমি কি আমরা কি পাইছিলাম বলো তো, কিউ সাইন আলফা। এখন আসো ও এটা কত বলো তো, পি প্লাস এডি, এডিটা কত পেয়েছিলাম দেখো, কিউ কজ আলফা। ওকে ক্লিয়ার? এটাই আমাদের দিক নির্দেশক। অতএব এখানে তোমার লিখতে পারো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা আমাদের দিক নির্দেশ করবে। এখন আসো আমাদের যে ভুলটা হয়, এই যে এইখানে পিটা ফ্রি হবে না এইখানে পি হবে না কিউ হবে, এইটা নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভোগো। তো এখন আসো দেখো ট্যান থিটা ইকুয়াল টু, দেখো তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি আগে দাগটা টেনে নিবা, নেওয়ার পরে ট্যান এই থিটাটা কার সাথে কোণ করছে, পি ভেক্টরের সাথে। তাহলে পি ভেক্টরের সাথে যদি থিটা কোণ করে তাহলে কি পিটা যাবে কি, পি ভেক্টরের মান যাবে নিচে, প্লাস বাকি থাকলো কি ট্যান মানে কি সাইন ভাগ কস, তাহলে বাকি থাকলো হলো সাইন আলফা, এটা কিউ হবে, কিউ কজ আলফা। এখন দেখো এই থিটাটা তুমি এখান থেকে ট্রান্সফার করে তুমি এইখানে নিয়ে গেলা, ধরো তাহলে এখানে আর এই থিটাটা রাখলে না, তখন এই থিটাটা নিয়ে গেলা এইখানে। এখন তুমি তাহলে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবা, দেখো তখন তুমি সূত্রটা অ্যাপ্লাইটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো তোমাকে একটু আগেই শিখালাম যে ট্যান থিটা ইকুয়াল টু যার সাথে থিটা সে যাবে একা নিচে। তাহলে কার সাথে থিটা বলো তো, কিউ ভেক্টরের সাথে, তাহলে কিউ যাবে একা নিচে, প্লাস তাহলে পি কজ আলফা আর উপরে কি পি সাইন আলফা। অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। এই হলো তোমার দিক নির্দেশের সমীকরণ। ওকে বন্ধুরা, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কিভাবে তুমি সামান্তরিকের সূত্র লব্ধি বের করবা এবং দিক বের করবা, আর তোমাদের আলফা কোণ কোনটা এবং থিটা কোণ কোনটা, এটাই হলো মেইন তোমাদের হলো থিম এখানে। তো এখন এই সূত্র অ্যাপ্লাই করে তুমি যাবতীয় সমস্ত ম্যাথ করতে হবে, এবং প্রতিটা অঙ্কে এই সূত্রটা তোমাদের কাজে লাগবে। নদী নৌকা বলো, বৃষ্টি ছাতা বলো, সামান্তরিকের রিলেটেড যাবতীয় যত সূত্র বলো, এই সূত্র হলো সেই ম্যাথগুলার হলো মাদার। সুতরাং এইটা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করতে পারো এবং আমাকে কমেন্টে জানাই দিতে পারো কোন অপশনটা বোঝো নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সামনের দিন আমি ম্যাথ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত ভালো থেকো, সাথে থেকো। আল্লাহ হাফেজ।